অত্র তাফসীরুল কোরআন মাহফিলের তৃতীয় বক্তা অত্র পূর্ব ফতেপুর মাদ্রাসার প্রাক্তন ছাত্র, ইসলামিক আলোচক ও খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ আরিফুল ইসলাম, বিভাগীয় প্রধান আরবি আলিফ ইন্টারন্যাশনাল মাদ্রাসা ও সদস্য বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন দিনাজপুর। আমি মাওলানা মোহাম্মদ আরিফুল ইসলামকে কোরআন এবং হাদিস থেকে মূল্যবান বয়ান করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই আমার সঙ্গে আওয়াজ করে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ফালিল্লাহিল হামদু রাব্বিস সামাওয়াতি ওয়া রাব্বিল আরদি রাব্বিল আলামিন ওয়ালাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদ
وله الكبرياء في السماوات والأرض وهو العزيز الحكيم. عن عبد الله بن مسعود قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل النار أحد في قلبه مثقال حبة خردل من إيمان ولا يدخل الجنة أحد في قلبه مثقال حبة من خردل من كبر. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت درود إبراهيم পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জন্মের আগে মায়ের বুকে জন্মের আগে মায়ের বুকে খাদ্য দিলেন যিনি মাথার উপর সপ্তম আকাশ ঝুলাইয়েছেন তিনি বিনা খুঁটির সপ্তম আকাশ বিনা খুঁটির সপ্তম আকাশ হুকুম মানে যার প্রশংসা করি আমি সেই আল্লাহ তাআলার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গড়েছো তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম তুমি মহান। সুবহানাল্লাহ বলেন। গড়েছো তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম তুমি মহান। তুমি পৃথিবীর পালনকারী,
তুমি প্রভু বিশ্বজামি, আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। আমি তোমাকে দেখি, আমি তোমাকে খুঁজি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। গড়েছো তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম, তুমি মহান। গড়েছো তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম, তুমি মহান। তুমি পৃথিবীর পালনকারী, তুমি প্রভু বিশ্বজামি, আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র ঈশার সালাতের পরে পূর্ব ফতেপুর সিরাতুল কোরআন দারুস সুন্নাহ নুরানি হাফিজিয়া কওমিয়া মাদ্রাসা ও এতিমখানা এর উদ্যোগে এই তাফসিরুল কোরআন মাহফিলে বসার সুযোগ করে দিলেন যেই মহান রব্বুল আলামিন, সেই মহান রবের দরবারে শুকরগুজারি হচ্ছি অন্তরের অন্তরস্থল থেকে, হৃদয়ের সমস্ত আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে মুখ ফুটে আল্লাহর শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। সঙ্গে সঙ্গে দরুদ সালাম সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামান নাবিয়্যিন, রহমাতাল লিল আলামিন, জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, সহসভাপতি মহোদয়গণ, প্রধান অতিথি এবং আজকের এই মাহফিলের প্রধান আলোচক হাফেজ মাওলানা মুফতি বিন ইয়ামিন সাদি সাহেব, দ্বিতীয় মেহমান হাফেজ মাওলানা মুফতি খুরশেদ আলম সাহেব সহ যত আলেম ওলামা উপস্থিত হয়েছেন, সামনে শ্রোতামণ্ডলী, স্টেজে যারা বসে আছেন, সকলের প্রতি আমার আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল প্রশংসার মালিক কে? আরো জোরে বলেন। চলতে ফিরতে সর্বদাই আমরা আল্লাহকে স্মরণ করব। যখন রাস্তাতে চলবো, বাড়িতে থাকব, কাজে কর্মে থাকব, মাঠে ঘাটে কাজ করব, যে অবস্থাতেই থাকি না কেন স্মরণ করতে হবে কাকে? আর বিড়ি খাওয়ার সময় স্মরণ করতে হবে কাকে? মদ খাওয়ার সময়, মারামারির সময়, মুখের ভাষা খারাপ করার সময়, তখন কি আল্লাহর নাম নিয়ে শুরু করবেন? তাহলে আমাদের শয়ন স্বপনে আল্লাহকে স্মরণ করতে হবে, অহংকার করা যাবে না। অহংকার করা যাবে? আজকের আমাদের আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে অহংকারের পরিণতি সম্পর্কে। বলেন তো কি বিষয় নিয়ে আলোচনা হবে? অহংকারের পরিণতি সম্পর্কে। তা আমি ক্ষুদ্র মানুষ, ছোট মানুষ, আমাকে সুযোগ করে দেওয়া হয়েছে, আমি অল্প সময়ের মধ্যে অহংকারের পরিণতি সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা করেই আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। বলেন তো, এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম
কে অহংকার করেছিলেন? বলেন, কে অহংকার করেছিলেন? ইবলিস। সর্বপ্রথম ইবলিস অহংকার করেছিলেন। আর এখন যারা অহংকার করে, তাহলে তারা কার দোসর? ইবলিসের। অহংকারের আবিষ্কারক হচ্ছে ইবলিস, আর এখন যারা অহংকার করে তারা ইবলিসের অনুসারী। ঠিক কিনা বলেন? তো ইবলিস কিভাবে অহংকার করলো? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন যখন ইবলিসকে বলেছিল, যখন সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমরা আদমকে সিজদা করো, তখন সকল ফেরেশতা আদমকে সিজদা করলো ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত সকলে আদমকে সিজদা করলো। সকল মালাইকাগণ ফেরেশতারা আদমকে সিজদা করলো, কিন্তু ইবলিস সিজদা করলো না। তখন ইবলিস ব্যতীত সকল ফেরেশতারা সিজদা করলো, ইবলিস অহংকার করলো। ইবলিস অহংকার করলো আল্লাহর সঙ্গে। কার সঙ্গে? আল্লাহর সঙ্গে অহংকার করলো। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা জাহানের মালিক। ঠিক কিনা বলেন? সেই আল্লাহর সঙ্গে ইবলিস অহংকার করলো। অথচ এই ইবলিস ছিল, বলেন তো ইবলিস কে ছিল? আমরা কেউ বলি থাকি ফেরেশতাদের সর্দার, তাই না? আবার কেউ বলে থাকি যে জিন। আসলে ইবলিস কে ছিল রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সেটাও বলে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইল্লা ইবলিসা কানা মিনাল জিন্নি ফাফাসাকা আন আমিরি রব্বি। রব্বুল আলামিন বলেন, সে ছিল জিনদের একজন, সে তার রবের আদেশ অমান্য করলো। তাহলে এই আয়াতে কারিমার মাধ্যমে জানতে পারলাম ইবলিস ছিল কে? জিনদের একজন, সে তার রবের আদেশ অমান্য করলো। সকল ফেরেশতারা সিজদা করলো, ইবলিস সিজদা করলো না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে কারিমার মধ্যে বলেন, সুম্মা কুলনা লিল মালাইকাতি সুজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস লাম ইয়াকুম মিনাস সাজিদিন। রব্বুল আলামিন ইবলিসকে যখন বলল, মালাইকাদেরকে যখন বলল তোমরা আদমকে সিজদা করো, ইবলিস ব্যতীত সকল মালাইকাগণ আদমকে সিজদা করলো। ইল্লা ইবলিস লাম ইয়াকুম মিনাস সাজিদিন। আর যারা সিজদা করলো সে তাদের অন্তর্ভুক্ত হলো না। মালাইকারা ফেরেশতারা ইবলিসকে সিজদা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা সিজদা করলো ইবলিস তাদের অন্তর্ভুক্ত হলো না। সিজদা করলো তাহলে কে? ফেরেশতারা। তাহলে ফেরেশতাদের অন্তর্ভুক্ত হলো না। কে হলো না? ইবলিস হলো না। সে অহংকার করলো। কি বলে অহংকার করলো? দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন, সিজদা করার কথা যখন বললেন, তখন সে সিজদা করলো না। রব্বুল আলামিন বললেন,
قال ما منعك ألا تسجد إذ أمرتك কে তোমাকে সিজদা করতে নিষেধ করলো? কোন জিনিস তোমাকে সিজদা করতে নিষেধ করলো? অথচ এটা ছিল তোমার রবের আদেশ, এটা তোমার রবের আদেশ ছিল সিজদা করাটা, অথচ তুমি সিজদা করিলে না। কোন জিনিস তোমাকে সিজদা করা থেকে বিরত রাখলো? এবার ইবলিস কি বলতেছে শোনেন। এবার ইবলিস বলতেছেন, ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ রাব্বুল আলামিন যখন ইবলিসকে বলল যে কোন জিনিস তোমাকে সিজদা করা থেকে নিষেধ করলো, তখন ইবলিস বলল, আনা খায়রুম মিনহু, আমি তার থেকে উত্তম। কার থেকে? কার থেকে বলেন? ইবলিস বলল আমি তার থেকে উত্তম, অর্থাৎ আদম থেকে উত্তম। আর কি বলল? খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন, আমি হলাম আগুনের তৈরি। ইবলিস কি বলল? আমি হলাম আগুনের তৈরি আর সে হলো মাটির তৈরি। তাহলে কোন অহংকার তাকে ধরলো বলেন তো? সে আগুনের তৈরি, সে মাটির তৈরি। ইবলিস আগুনের তৈরি, আদম মাটির তৈরি। এটাই তার অহংকার, যে আমি একজন আগুনের তৈরি হয়ে তাকে সিজদা করব, এটাই তার অহংকার। এবার রব্বুল আলামিন এই ইবলিসের এই অহংকার দেখে ইবলিসকে উদ্দেশ্য করে রব্বুল আলামিন বলেন, قال فاهبط منها فما يكون لك أن تتكبر فيها فاخرج إنك من الصاغرين। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে ধমক দিয়ে বললেন, সরে যাও, দূর হয়ে যাও, নেমে যাও, বের হয়ে যাও। এই স্থান থেকে তুই অহংকার করবি, এটা কখনোই হতে পারে না। তুই নেমে যা, বের হয়ে যা, দূর হয়ে যা। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে ধমক দিয়ে বললেন, তার স্থান থেকে নামিয়ে দিলেন, তাকে পথভ্রষ্ট করে দিলেন। যখন ইবলিস পথভ্রষ্ট হইল, তার সম্মানিত আসন থেকে সে যখন অহংকারের কারণে নেমে পড়ল, তখন রব্বুল আলামিনের কাছে ইবলিস আবেদন করে বললেন, قال أنظرني إلى يوم يبعثون। ইবলিস আল্লাহ রব্বুল আলামিনকে বললেন, রব্বুল আলামিন আমাকে কিয়ামত দিবস পর্যন্ত হায়াত দান করুন। যখন ইবলিসকে নামিয়ে দিল সম্মানের আসন থেকে, দূর করে দিল, তাড়িয়ে দিল, আল্লাহ রব্বুল আলামিন যাকে তখন পথভ্রষ্ট করে দিল, তখন আল্লাহর কাছে আবেদন করলো, হে আল্লাহ, আপনি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত তয়্যিবা দান করুন, হায়াত দান করুন। এবার রব্বুল আলামিন বললেন, ক্বালা ইন্নাকা মিনাল মুনযারিন। রব্বুল আলামিন বললেন, যা, তুই যখন হায়াত চাইলি, তোকে আমি কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দিলাম। যখন ইবলিস হায়াত পাইলেন কিয়ামত পর্যন্ত, এবার ইবলিস আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করতেছেন। আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করে বললেন, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকুউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। ইবলিস বলল, হে আল্লাহ, আপনি যে আমাকে পথভ্রষ্ট করলেন, এ কারণে আমিও শপথ করে বলছি, আমি আপনার সরল পথে অবশ্যই ওঁত পেতে বসে থাকব। কে বলল? ইবলিস বলল, আপনি যেহেতু আমাকে পথভ্রষ্ট করলেন, তবে আমিও আপনার সরল পথে অবশ্যই ওঁত পেতে বসে থাকব। আর কি করবে? ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم
وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين এরপর ইবলিস বলল, আমি তাদের সম্মুখ দিয়ে, অর্থাৎ যাদের কারণে আপনি আমাকে পথভ্রষ্ট করলেন, এই আদমের কারণে, আমি তাদেরকে পথভ্রষ্ট করব কিভাবে? তাদের সামন দিয়ে আসব, পিছন দিয়ে আসব, ডান দিক দিয়ে আসব, বাম দিক দিয়ে আসব, তাদেরকে চতুর্মুখী আক্রমণ করব, আপনি অধিকাংশকেই কৃতজ্ঞ স্বরূপ পাবেন না। এই কথা কে বলল? ইবলিস বলল, আল্লাহকে বলল যে আপনি যেহেতু আমাকে পথভ্রষ্ট করলেন, আমিও প্রতিশোধ স্বরূপ আপনার এই আদরের বান্দাগুলোকে পথভ্রষ্ট করব, সরল পথে বসে থাকব, তাদেরকে চতুর্মুখী আক্রমণের মাধ্যমে জাহান্নামে নিয়ে যাবে, পথভ্রষ্ট করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মানুষ ইসলামে প্রবেশ করতে চায়, ওই ইসলামের পথে শয়তান বসে থাকে, ইবলিস বসে থাকে। ইবলিস তাকে প্ররোচনা দেয়, তুমি ইসলাম গ্রহণ করতে যাচ্ছ, তুমি তোমার বাপ দাদার ধর্ম পরিত্যাগ করতে যাচ্ছ, খবরদার করিও না। ওই বান্দা যখন শয়তানের কথাকে অমান্য করে, শয়তানের কথা না শুনে যখন ইসলামে প্রবেশ করে, এরপর যখন লোকটি হিজরত, ইসলামের জন্য, দিনের জন্য যখন সে হিজরত করতে চায়, শয়তান তখন তাকে আসে ওয়াসওয়াসা দেয়, তুমি হিজরত করতে চাচ্ছ, অথচ একটা মুহাজিরদের মূল্য মাত্র একটা ঘোড়ার সমতুল্য, হিজরত করে লাভ কি হবে? ওয়াসওয়াসা দেয়। এই যে আপনারা মাহফিলে আসছেন, এখনো যারা আসতে পারে নাই, আপনারা আসছেন শয়তানের সাথে লড়াই করে আসছেন। মনটা আপনারও চাইছে যে এখনই না বসে আগে দোকানপাটগুলো একটু ঘোরাঘুরি করি, চা পানি খাই, প্রধান বক্তা উঠবে, তারপরে যাব, এরকম মন চাইছে না? তারপরেও আপনি চলে আসছেন, তাহলে লড়াই করলেন কার সঙ্গে? কার সঙ্গে লড়াই করলেন? শয়তানের সঙ্গে লড়াই করলেন। কোনো মানুষ আবার বাড়িতে বসে আছে যে এখনই যাব, প্রধান বক্তা উঠুক, প্রধান বক্তার আলোচনা শোনার জন্য যাব। কেউ দোকানপাটে আড্ডা দিচ্ছে, শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে, তাদেরকে আসতে নিষেধ করতেছে, তারা শয়তানকে খুশি করতেছে। আর আপনারা কাকে খুশি করছেন? জোরে বলেন। আপনারা যারা এসেছেন, আপনারা আল্লাহকে খুশি করেছেন। আর যারা এখনো আসতে পারেনি, ধোকায় পড়ে আছে, তারা শয়তানকে খুশি করতেছে। এরপরেও কোনো বান্দা যখন জিহাদের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য, জিহাদের জন্য যেতে চায়, তখন শয়তান আসে ওয়াসওয়াসা দেয়, তুমি জিহাদ করতে যাবে, তুমি তো শহীদ হয়ে যাবে, তুমি তো মারা যাবে, তোমার ধন সম্পদগুলো মানুষ বন্টন করে নিয়ে নিবে, তোমার স্ত্রীকে অন্যরা বিয়ে করে নিবে, সুতরাং তুমি জিহাদে যাইও না। এরপরেও যখন লোকটি জিহাদের ময়দানে চলে যায়, শয়তানের সব ওয়াসওয়াসাকে পরিত্যাগ করে যখন লোকটি দ্বীনের পথে চলে যায়, আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ওই ব্যক্তির জন্য জান্নাত দেওয়া আমি রব্বুল আলামিনের জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এই যে আপনারা যে আসছেন, মাহফিলে এসেছেন, শয়তানকে কথাকে অমান্য করে আল্লাহকে রাজি খুশি করার জন্য, কোরআন এবং সুন্নাহর কথা শোনার জন্য এসেছেন। আপনারা যদি আজকের রাত্রে ইন্তেকাল করেন, হতে পারে না এটা আমাদের শেষ মাহফিল হতে পারে কিনা? যদি ইন্তেকাল করি, তাহলে আল্লাহ রব্বুল আলামিনকে খুশি করার কারণে আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছেন। তাহলে সর্বপ্রথম অহংকার কে করলো? জোরে বলেন, ইবলিস। তাহলে এই অহংকার এখন যারা করতেছে, তারাও ইবলিসের বন্ধু না শত্রু? বন্ধু। তাহলে পৃথিবীর জমিনে অহংকার করা যাবে না। কেউ কেউ সম্পদের কারণে অহংকার করে, সম্পদ আছে, গাড়ি বাড়ি,
গাড়ি আছে, বাড়ি আছে, টাকা দৌলত, ধন দৌলত, জমি জমার অহংকার করে। ওই কারণকে আল্লাহ রব্বুল আলামিন এত পরিমাণ সম্পদ দান করেছিলেন, তার সম্পদের ধন ভাণ্ডারের চাবিগুলো বহন করার জন্য একদল শক্তিশালী লোকের প্রয়োজন ছিল। একটি লোকের পক্ষে সম্ভব ছিল না। একটি লোক আর একদল লোক কি কম বেশ আছে না নাই? একটি লোক তো একটি লোক, আর একদল লোক তো অনেক। তাহলে একদল শক্তিশালী লোকের পক্ষেও কারণের ধন ভাণ্ডারগুলোর চাবি বহন করা সম্ভব ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেই কারণকে ধ্বংস করছে কিনা? করে নাই? এই যে কিছুদিন আগে যারা বলতো খেলা হবে, খেলা হবে, তারা আছে না নাই? আছে। তাদের খেলা আছে নাকি এখন? তাদেরকে যদি খেলার জন্য ডাকা হয় খুঁজে পাওয়া যাচ্ছে না। ওই যে এফ রহমান, লক্ষ কোটি কোটি টাকার মালিক, সে এখন জেলখানায়। সম্পদের কারণে অহংকার করা যাবে না, পদের কারণে অহংকার করা যাবে না। যাবে নাকি? এই অহংকারের শাস্তিকে আমি সামনে বলতেছি। আবার কেউ কেউ সম্পদের কারণে এত বেশি অহংকার করে থাকে যে মসজিদে নামাজ পড়ার জন্য আসলেও সে যে আল্লাহকে সিজদা দেবে, রুকু করবে, সিজদা করবে, নামাজে এমনভাবে দণ্ডায়মান হয়, এইভাবে এক পায়ের উপর ভর করে দিয়ে দাঁড় হয়। সিজদার দিকে তাকাইতে হবে, তাকায় না, অন্য দিকে তাকায়, অহংকার নিয়ে দাঁড়ায়, অহংকার নিয়ে নামাজের মধ্যে দণ্ডায়মান হয় কি না? সম্পদের কারণে মানুষ বিভিন্নভাবে বিভিন্ন রকমের অহংকার করে থাকে। এই সম্পদ একদিন জাহান্নামে যাওয়ার কারণ হবে। এই সম্পদ আমাদের গলার বেড়ি হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ। রব্বুল আলামিন বলেন, তারা যেন কিছুতেই না মনে করে তাদেরকে আমি অনুগ্রহ করে যে সম্পদ দান করেছি সেই সম্পদে কৃপণতা করলে সেটা তাদের জন্য কল্যাণকর, বরং সেটা তাদের জন্য কল্যাণকর। কিয়ামতের দিন যে সম্পদে তারা অহংকার করে, এই সম্পদ তাদের গলার বেড়ি হবে। এই সম্পদের বেড়ি গলার মধ্যে লাগিয়ে টেনে হিসড়ে জাহান্নামের মধ্যে না হবে। সম্পদের অহংকার করা যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা খিব্বু ওয়ালা বাখিলু ওয়ালা মান্নান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতারক, কৃপণ, দান করে খোটা দানকারী ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। কয়জন ব্যক্তি? প্রতারক, কৃপণ আর যারা দান করে খোটা দেয়, এই ব্যক্তিগুলো আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। সমাজের মধ্যে এমন লোক আছে না নাই? আছে না? প্রতারক আছে না নাই? কৃপণ আছে না নাই? এমন কৃপণ, যাক আমার সময় কম, আমি বেশি কথা বলবো না, এবং দান করে খোটা দেয়। এই যে যেমন মনে করেন মাদ্রাসা হয়েছে, আমি যদি 10 শতক জায়গা না দিতাম মাদ্রাসাটা হইতো না। আমি যদি 10,000 টাকা না দিতাম তাহলে এই মাহফিলের কার্যক্রম হইতো না। অমুককে যদি আমি 1 চাল 1 কেজি চাল না দিতাম তাহলে তার পেটে আজকে ভাত ঢুকতো না। দান করে, উপকার করে, আবার খোটা দেয়, এই ব্যক্তিগুলো আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। সম্পদের অহংকার করা যাবে না, দান করে খোটা দান দেওয়া যাবে না। তাহলে কি করতে হবে? দান করলে লাভ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। রব্বুল আলামিন বলেন,
যারা দান করে তাদের দৃষ্টান্ত দিয়ে আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনুল কারীম এই আয়াতের মধ্যে বলেন, যারা আল্লাহর পথে তাদের ধন সম্পদ ব্যয় করে তাদের দৃষ্টান্ত একটি বীজের মতো। কিসের মতো? এই কথা বলো না, এই বাবু কথা বলো না। যারা আল্লাহর রাস্তায় দান করে তাদের দৃষ্টান্ত একটি বীজের মতো, যে বীজ থেকে 60টি শীষ জন্মায়, আবার প্রত্যেকটি শীষে 100 করে দানা থাকে। সুবহানাল্লাহ বলেন। মনে করেন আপনি একটা ধানের বীজ গেড়েছেন, সেখান থেকে গাছ হয়েছে, সেই গাছের মধ্যে 60টি শীষ জন্মাইছে। কয়টি? আর এই 60টি শীষের প্রত্যেকটি শীষের মধ্যে 100 করে দানা আছে, তাহলে কয়টা হলো? 700। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাকে ইচ্ছা আমি তাকে দ্বিগুণ দান করি। তাহলে কত হলো? 1400। আল্লাহ আরও দিতে পারেন। তাহলে দান করলে একটি টাকা অথবা যে কোনো একটি জিনিস যদি আল্লাহর রাস্তায় দান করেন, একটি খেজুর যদি আল্লাহর রাস্তায় দান করেন, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন সেই দান কুদরতির ডান হাতে গ্রহণ করে। সুবহানাল্লাহ বলেন। আপনি তো দান করতেছেন, মনে করতেছেন আমি ভিক্ষুকের হাতে দান করলাম। আপনি দান করতেছেন, মনে করতেছেন আপনি কোনো একটা অভাবীর হাতে দান করলেন। আপনি যখন দান করতেছেন, মনে করতেছেন এই দান মাহফিলের মঞ্চে দান করলাম। না না, যখন আপনি দান করেন এই দান আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি দান হাতে চলে যায়। কোথায় চলে যায়? আল্লাহ রব্বুল আলামিন এই দান কুদরতি ডান হাতে গ্রহণ করে সেই দানকে ওইটুকুর মধ্যে সীমাবদ্ধ রাখেন না। আপনি 1 টাকা দান করেছেন, 1 টাকার মধ্যে সীমাবদ্ধ রাখবেন না। একটি খেজুর দান করেছেন, একটি খেজুরের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না। আল্লাহ রাব্বুল আলামিন ওই দানকে লালন পালন করেন যেমনিভাবে তোমরা তোমাদের ঘোড়ার বাচ্চাকে লালন পালন করো। সুবহানাল্লাহ বলেন। ঘোড়ার বাচ্চা হলে অথবা আমাদের যে গরু হয়, গরুর ছাগলের বাচ্চা হয় না, এই গরু ছাগলের বাচ্চাকে লালন পালন করি কিসের জন্য? সেটা বড় হবে, বড় হলে বিক্রি করলে টাকা হবে, তাই কি না? এটা একটা সম্পদ, ঠিক কি না? আল্লাহ রাসূল এই ঘোষণা দিয়েছেন, এই উদাহরণ দিয়েছেন, যেমনিভাবে তোমরা তোমাদের ঘোড়ার বাচ্চাকে লালন পালন করো। আল্লাহ রব্বুল আলামিনের রাস্তায় যদি 1টি টাকা কিংবা 1টি খেজুর দান করা যায়, সেই দান আল্লাহ রব্বুল আলামিন কুদরতি ডান হাতে গ্রহণ করে এমনভাবে লালন পালন করবেন, এক সময় ওই দান পাহাড় সমতুল্য হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। অথচ ধনে আমরা কৃপণতা করি, মালে আমরা কৃপণতা করি, 1টি টাকা আল্লাহর রাস্তায় আমরা দান করতে পারি না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কেউ কেউ আবার বিদ্যার কারণে অহংকার করে। একটু বিদ্যা শিখেছে, একটু আলেম হয়েছে, একটু মুহাদ্দিস হয়েছে, মুফাসসির হয়েছে, মুফতি হয়েছে, আলহামদুলিল্লাহ, ভালো জিনিস, কিন্তু অহংকার করা যাবে না। কেউ মাস্টার্স পাস করেছে, ইংলিশ একটু বেশি বলতে পারে, বিদ্যার কারণে অহংকার করে। ভাই গলাটা টানতেছে, একটু ইয়ে করেন। আবার দেখা যাচ্ছে আপনি যে বিদ্যার কারণে অহংকার করতেছেন, আপনি যে বিদ্যার কারণে অহংকার করতেছেন, মনে করতেছেন আমি ইংরেজিতে কথা বলতে পারি, অথচ দেখেন আমেরিকায় যারা আছে ঝাড়ুদাররাও ইংলিশ দিয়ে কথা বলতে পারে। আপনি যে আরবি ভাষার কথা অহংকার করতেছেন, আরবে যারা আছে তারা ঝাড়ুদার যারা আছে তারাও আরবি ভাষায় কথা বলতে পারে, ঠিক কি না? তাহলে বিদ্যার অহংকার করা যাবে? যাবে না। বিদ্যার অহংকার করতো কারা? রব্বুল আলামিন বলেন, ফালাম্মা জাআতুহুম রুসুলুহুম বিল বায়িনাতি ফারিহু বিমা ইনদাহুম মিনাল ইলম। তাদের নিকট যখন নিদর্শনাবলী সহ তাদের রাসূলগণ আসত, তখন তারা নিজেদের জ্ঞানের অহংকার করত। তাহলে এই জ্ঞানের অহংকার করত, আগেও ছিল, এখনও আছে না নাই? আছে না নাই? আছে। আবার কেউ কেউ বিপদ আসলে, বিপদ সরে গেলে অহংকারী হয়ে যায়। বিপদ এসেছে আল্লাহকে ডাকে, অভাবে পড়েছে আল্লাহকে ডাকে, যখন বিপদ সরে যায় তখন আবার অহংকারী হয়ে যায়, উৎফুল্ল হয়ে যায়। রব্বুল আলামিন বলেন,
ওয়ালাইন আযাকনাহু না'মা বা'দা দাররা মাসাতুহু লায়াকুলান্না যাহাবাস সাইয়্যাতু আন্নী ইন্নাহু লাফারিহুন ফাখুর। যদি দুঃখ দুর্দশা তাদের নিকট আসে, এরপরে আমি তাদেরকে যখন সুখ শান্তি দান করাই, তখন সে অবশ্যই বলে আমার বিপদ আপদ কেটে গেছে। নিশ্চয়ই সে উৎফুল্ল এবং অহংকারী হয়ে যায়। তাহলে মানুষ বিপদ যখন আসে তখন আল্লাহকে ডাকে, নত হয়। বিপদ যখন চলে যায় তখন সে উৎফুল্ল হয়ে যায়, অহংকারী হয়ে যায়। হয় কি না? এটা ব্যাখ্যা বিশ্লেষণ অনেক, কিন্তু আমার সময় কম, আমি ওইদিকে যাচ্ছি না এবং অতিরিক্ত কোনো কথাও নিয়ে আসতেছি না। তাহলে এই জমিনে আল্লাহ রাব্বুল আলামিন অহংকার করতে নিষেধ করেছেন। এই জমিনে অহংকার করতে নিষেধ করেছেন। কিভাবে নিষেধ করেছেন দেখেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তুখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। রব্বুল আলামিন বলেন, ভূপৃষ্ঠে অহংকারী হয়ে বিচরণ করো না। তুমি তো কখনোই তোমার পায়ের ভরে ভূপৃষ্ঠকে বিদীর্ণ করতে পারবে না এবং উচ্চতায় কখনোই পর্বত সমান হতে পারবে না। পারবেন আপনারা? পারবেন? আপনারা যে ভূপৃষ্ঠে অহংকারী ভাব নিয়ে চলতেছেন, যারা অহংকার নিয়ে চলে, তারা কি এই পায়ের গোড়ালি দিয়ে জমিনে একটা লাথি দিয়ে জমিনকে ফাটিয়ে ফেলতে পারবে? বিদীর্ণ করতে পারবে? তারা যে অহংকার নিয়ে চলতেছে, এই অহংকারের কারণে তারা কি কখনো পর্বত সম পরিমাণ উঁচু হতে পারবে? কখনোই পারবে না। তাহলে কিসের অত অহংকার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে হযরতে লুকমান আলাইহিস সালাম তিনি তার সন্তানকে কিছু উপদেশ দিয়েছিলেন। এই উপদেশগুলো আল্লাহর কাছে এতই প্রিয় হয়েছিল যে, এতই পছন্দ হয়েছিল, রব্বুল আলামিন সেই উপদেশগুলো কোরআনুল কারীমের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন। তার মধ্যে একটি উপদেশ, হযরত লোকমান তার ছেলেকে বলল, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। হযরত লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে উপদেশ দিয়ে বলল, ও ছেলে, তুমি অহংকার বশত মানুষকে অবহেলা করবে না। আমরা কি কখনো আমাদের ছেলে মেয়েদেরকে উপদেশ দেই? উপদেশ দেই না। সন্তানদেরকে নেক উপদেশ দেই না, হাবিজাবি উপদেশ দিয়ে বসে থাকি। সন্তানদেরকে নেক উপদেশ দিতে হবে, যেমনটি দিয়েছিলেন হযরতে লুকমান আলাইহিস সালাম। তার ছেলেকে বলল, ও ছেলে, তুমি কখনোই পৃথিবীতে অহংকার হয়ে বিচরণ করবে না, অহংকার হয়ে চলবে না। কারণ ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। নিশ্চয়ই আল্লাহ দাম্ভিক এবং অহংকারীকে ভালোবাসেন না। আল্লাহ রাব্বুল আলামিন দাম্ভিক এবং অহংকারীদেরকে ভালোবাসেন না। তাহলে আল্লাহর ফেরেশতারাও অহংকার করতো না, অথচ আমরা মানুষ, আমরা অহংকার করি। আল্লাহর ফেরেশতারাও অহংকার করতো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি ইয়াসজুদু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মিন দাব্বাতিন ওয়াল মালাইকাতি ওয়া হুম লা ইস্তাকবিরুন। আকাশ মণ্ডলীতে এবং পৃথিবীতে যত জীব জন্তু আছে সবাই আল্লাহকে সিজদা করে এবং ফেরেশতারাও, আর তারা অহংকার করে না। সুবহানাল্লাহ বলেন। আকাশমণ্ডলীতে যা কিছু আছে, পৃথিবীর জমিনে যা কিছু আছে, সবাই আল্লাহকে সিজদা করে এবং ফেরেশতারাও
আর তারা অহংকার করে না। এই আয়াত কারিমার মাধ্যমে জানতে পারলাম ফেরেশতারা অহংকার করে না, অথচ আমরা মানুষ আমরা অহংকার করি। আল্লাহ রাব্বুল আলামিন মমিন যারা আছে, যারা মমিন তারা কখনো অহংকার করে না। এই ব্যাপারে রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইউমিনুনা বিআয়াতিনাল্লাযীনা ইযা যুক্কিরু বিহা খররু সুজ্জাদাও ওয়া সাব্বাহু বিহামদি রাব্বিহিম ওয়া হুম লা ইস্তাকবিরুন। কেবল তারাই আমার নিদর্শনগুলোর উপর ঈমান রাখে। কারা? যাদেরকে আমার আয়াতসমূহ স্মরণ করিয়ে দেওয়া হলে সিজদায় লুটিয়ে পড়ে এবং সেই প্রতিপালকের প্রশংসা, পবিত্রতা ও মহিমা ঘোষণা করে, আর তারা অহংকার করে না। তাহলে এই আয়াতে কারিমার মাধ্যমে জানা গেল যে যারা মুমিন তারা কখনোই অহংকার করে না। তাহলে অহংকারটা করবে কে? মুমিনরা অহংকার করে না, আল্লাহর ফেরেশতারা অহংকার করে না। তাহলে এই অহংকার মালিক কে? আপনারা বলেন তো, অহংকারের মালিক কে? আরো জোরে বলেন, কে অহংকারের মালিক? অহংকারের মালিক শয়তান? জোরে বলেন, অহংকারের মালিক কে? মুখ ফোটে না আপনাদের। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মানে যেমন টান তেমন আপনাদেরও টান। জোরে বলেন, অহংকারের মালিক কে? জোরে বলেন তো আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে একমাত্র অহংকার করতে পারেন আল্লাহ, আল্লাহ ব্যতীত কেউ অহংকার করতে পারে না। রব্বুল আলামিন বলেন, ফালিল্লাহিল হামদু রব্বিস সামাওয়াতি ওয়া রব্বিল আরদি রব্বিল আলামিন ওয়া লাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। প্রশংসা আল্লাহরই জন্য। প্রশংসা কার জন্য? প্রশংসা সবই কেবল তোমারই। আমার সঙ্গে বলেন, প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। আমার সঙ্গে বলেন, প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। লিল্লাহে তাকবীর। রব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে বলেন, প্রশংসা একমাত্র আল্লাহর জন্যই, যিনি আকাশ মণ্ডলীর প্রতিপালক, পৃথিবীর প্রতিপালক, জগৎসমূহের প্রতিপালক। আকাশমণ্ডলীয় পৃথিবীতে তারই বরত্ব বিদ্যমান, তিনি মহাপরাক্রমশালী ও প্রজ্ঞাবান। তাহলে এই পৃথিবীর জমিনে, আসমান এবং জমিনে কার বরত্ব বিদ্যমান? জোরে বলেন, জোরে বলেন। একমাত্র অহংকারের মালিক কে? আরো জোরে বলেন, আল্লাহ। আল্লাহ একমাত্র অহংকারের মালিক। দুনিয়াতে অহংকার নিয়ে চলাচল করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস শোনেন। এক ব্যক্তি চুল, মাথার চুল সুন্দরভাবে পরিপাটি করে রাস্তাতে চলতেছিল, অহংকার ভাব নিয়ে। অহংকার ভাব নিয়ে মাথার চুল আঁচড়ে দুনিয়াতে চলতেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তার এই অহংকারের কারণে হঠাৎ করে তাকে জমিনে ডুবিয়ে দেওয়া হয়েছে। সে কিয়ামত পর্যন্ত ডুবতেই থাকবে। কিসের কারণে?
কিসের কারণে? অহংকারের কারণে। যারা পৃথিবীর বুকে অহংকার করে চলে, কখন যে তাকে জমিন ডুবিয়ে দেয় আল্লাহ তাআলাই ভালো জানে। অতএব অহংকার থেকে মুক্ত থাকতে হবে, ঠিক কিনা বলেন? যারা কিছুদিন পূর্বে অহংকার করেছিল তারা কি আজকে আছে? যারা আসবে তারাও যদি অহংকার হয়, তাদেরকে সব তার থেকেও বেশি লাঞ্ছিত হয়ে বিদায় নিতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, قال الله عز وجل العز إزاري والكبرياء ردائي فمن ينازعني في واحد منهما فقد عذبته। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজ্জত ও মহত্ব হচ্ছে আমার পাজামা অথবা লুঙ্গি। আল্লাহ বললেন, আল্লাহ বলতেছেন ইজ্জত ও মহত্ব হচ্ছে এটা আমার লুঙ্গি, আর অহংকার হচ্ছে আমার চাদর। যে ব্যক্তি এই দুটা জিনিস নিয়ে আমার সঙ্গে বিবাদে লিপ্ত হয়, ফাকাদ আযাবতুহু, আমি তাকে অবশ্যই আযাব দিব, শাস্তি দিব। কে বললেন? আল্লাহ বলেছেন এই অহংকারী যারা করে তারা আমার সঙ্গে বিবাদে লিপ্ত হয়, ঝগড়া করে আমার সঙ্গে, আমার চাদর নিয়ে টানা হাসরা করে, আমার কাপড় নিয়ে টানা হাসরা করে, আমি তাকে অবশ্যই আযাব দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ানজুরুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ইলা মান জাররা ইজহারুহু বাতারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা অহংকার বশত তাদের পরিধানের কাপড় টাকনুর নিচে পড়ে, আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন তাদের প্রতি দৃষ্টি দিবেন না। টাকনুর নিচে কাপড় পরে না অনেকে? লুঙ্গি পরলে টাকনুর নিচে পড়ে, এমনভাবে পড়ে রাস্তার ধুলাবালি পর্যন্ত পরিষ্কার করে দেয়। ছেলেরা যারা প্যান্ট পরে টাকনুর নিচে প্যান্ট পরে, আর মেয়েরা প্লাজো পরে টাকনুর উপরে পড়ে, ঠিক কিনা? উল্টা হয়ে গেছে, ছেলেরা পরে টাকনুর নিচে আর মেয়েরা পরে টাকনুর উপরে। হওয়ার দরকার ছিল কি, ছেলেরা পরবে টাকনুর উপরে আর মেয়েরা পরবে টাকনুর নিচে, ঠিক কিনা? এখন উল্টা হয়ে গেছে। শুনে রাখবেন, আজকে যারা এই মাহফিল মঞ্চে বসে আছেন এবং আমার আওয়াজ যারা শুনতেছেন, মনে রাখবেন, যারা অহংকার বশত টাকনুর নিচে, পুরুষদের ক্ষেত্রে টাকনুর নিচে কাপড় পরিধান করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি দৃষ্টিও দিবেন না। আর আল্লাহ যদি দৃষ্টি না দেয় তাহলে ওখানে কি বাঁচার উপায় আছে? কেউ যা আমাকে সাহায্য করবে, বাঁচাবে? কেউ পারবে না। সেদিন কোনো উপায় থাকবে না আল্লাহ ছাড়া। অতএব আমরা শয়তানকে খুশি করব না আল্লাহকে খুশি করব? আল্লাহকে খুশি করব। তাহলে অহংকার করা যেতে পারে না। অহংকার করলে কি হবে, কি শাস্তি শোনার দরকার আছে না নাই? বলবো? আর একটু কষ্ট দেব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াতি ওয়া কাযালিকা নাজজিল মুজরিমিন। দেখেন অহংকার করলে কি শাস্তি হবে, এটা একটু শুনে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার নিদর্শন সমূহকে অস্বীকার করে, এই নিদর্শন সমূহ কি বলতে গেলে অনেক সময় লাগবে, শুধু অনুবাদটা বলে যাই। যারা আমার নিদর্শন সমূহকে অস্বীকার করে এবং সে সম্বন্ধে অহংকার করে, তাদের জন্য আকাশের দ্বার উন্মুক্ত করা হবে না। যারা অহংকার করে তাদের জন্য আকাশের দরজা উন্মুক্ত করা হবে না এবং তাদেরকে জান্নাতেও প্রবেশ করতে দেওয়া হবে না। আল্লাহ বললেন, যারা অহংকার করে তাদের জন্য আকাশের দরজাও বন্ধ, জান্নাতের দরজাও বন্ধ। তাহলে কোথায় যাবেন? কোথায় যাবেন? জাহান্নামে। জান্নাতের দরজা যদি আমাদের জন্য বন্ধ থাকে তাহলে স্থান কোথায় হবে? জাহান্নামে হবে।
এই জন্য এটা বললেন, আকাশের দরজা সমূহ বন্ধ, জান্নাতের দরজা সমূহ বন্ধ, যতক্ষণ না সূচের ছিদ্র পথ দিয়ে উট প্রবেশ করে। সূচের ছিদ্র পথ দিয়ে উট প্রবেশ করা। আচ্ছা, মশা প্রবেশ করবে? সুইয়ের ছিদ্র পথ দিয়ে কি মশা ঢুকবে? সেখানে উটের কথা বলা হয়েছে, যতক্ষণ না সুইয়ের ছিদ্র পথ দিয়ে উট প্রবেশ করে। তার মানে কি, সুইয়ের ছিদ্র পথ দিয়ে উট যেমন প্রবেশ করা সম্ভব নয়, অহংকারী ব্যক্তিরা জান্নাতে যাবে এটাও তেমন সম্ভব নয়। তাহলে অহংকার করা যাবে না। অহংকারী ব্যক্তিরা কোথায় যাবে? জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল মুতাকাব্বিরিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নাম কি অহংকারীদের আবাসস্থল নয়? এখানে প্রশ্ন করে বলেন, জাহান্নাম কি অহংকারীদের জন্য আবাসস্থল নয়? তার মানে জাহান্নামই অহংকারীদের আবাসস্থল, সেটাই তাদের ঠিকানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইলা দুখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। রব্বুল আলামিন বলেন, তাদেরকে বলা হবে স্থায়ীভাবে অবস্থানের জন্য জাহান্নামের দরজা সমূহে প্রবেশ করো। অহংকারীদের আবাসস্থল কতই না নিকৃষ্ট। অহংকারীদের বলা হবে, যাও জাহান্নামের মধ্যে চলে যাও, স্থায়ীভাবে অবস্থানের জন্য জাহান্নামে চলে যাও। অহংকারীদেরকে বলা হবে, এটাই তোমাদের স্থান। এই স্থান তো কতই না নিকৃষ্ট, সব থেকে নিকৃষ্ট স্থান জাহান্নাম। এই জাহান্নামে দেওয়া হবে অহংকারী ব্যক্তিদেরকে। এটা কার কথা? জোরে বলেন, কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুন নার আহাদুন ফি কলবিহি মিসকালু হাববাতি খারদালিন মিন ঈমান ওয়া লা ইয়াদখুলুল জান্নাতা আহাদুন ফি কলবিহি মিসকালু হাববাতি মিন খারদালিন মিন কিবর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে সামান্য পরিমাণ সরিষা দানার সম পরিমাণ অহংকার থাকবে, সে কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। নাউজুবিল্লাহ বলেন। সামান্যতম অহংকার, সরিষা দানার সম পরিমাণ অহংকার যদি থাকে, সে কখনোই কোথায় যেতে পারবে না? জান্নাতে যেতে পারবে না। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার অন্তরে সামান্যতম পরিমাণ সরিষা দানা সম পরিমাণ ঈমান থাকবে, সে কখনোই জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ বলেন। যদি সামান্য পরিমাণ ঈমান থাকে, তাহলে জাহান্নামে যাব না। স্থান হবে কোথায়? আরো জোরে বলেন, কোথায়? জাহান্নাম স্থান যদি না হয়, স্থান হবে জান্নাতে। এই জন্য সম্মানিত হাজিরিন, উপস্থিতি ভাইয়েরা, আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাবো। আমি ছোট মানুষ, অনেক দূর থেকে এসেছি আপনাদেরকেই অহংকারের পরিণতি সম্পর্কে জানার জন্য। দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো অহংকার করব না। আজকের এই আলোচনার মাধ্যমে এটাই আমাদের শিক্ষা হোক, অহংকার করব না। কে কে অহংকার করবেন না হাত উঠান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তাহলে হে আল্লাহ বলেন, হে আল্লাহ, আমরা এতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিস থেকে অহংকারের পরিণতি সম্পর্কে জানলাম। রব্বুল আলামিন, যদি পূর্বে আমরা অহংকার করে থাকি, আমাদেরকে মাফ করে দাও। আর যতদিন বেঁচে থাকবো কোনোদিন অহংকার করব না। আল্লাহ, তুমি আমাদেরকে কবুল করো। বলেন আমিন। আরো জোরে বলে আমিন। হাত নামান। আমি আপনাদেরই সন্তান। ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছো
এই শ্যামল পৃথিবীর চিত্রখানি তুমি নিপুণ তোমার হাতে এঁকেছো। ও গো আল্লাহ, শুকর তোমার, আমার যে মুসলিম করেছো। ও গো আল্লাহ, শুকর তোমার, আমার যে মুসলিম করেছো। তুমি সাগরের বুকে দিলে কান্না, তুমি পাহাড়ের বুকে দিলে ঝরনা। তুমি সাগরের বুকে দিলে কান্না, তুমি পাহাড়ের বুকে দিলে ঝরনা। আজ নিশিরাতে রই দূর নীলিমায়, আজ নিশিরাতে রই দূর নীলিমায়, তুমি আলোর প্রদীপ খানি জ্বেলেছো। ও গো আল্লাহ, শুকর তোমার, আমার যে মুসলিম করেছো। তুমি সৃষ্টি জীবের মাঝে দিয়েছো প্রাণ, গাইতে দুনিয়া তোমারি গান। তুমি সৃষ্টি জীবের মাঝে দিয়েছো প্রাণ, গাইতে দুনিয়া তোমারি গান। এই দুনিয়ার বুকে যারে দিয়েছো জনম, এই দুনিয়ার বুকে যারে দিয়েছো জনম, তার মরণ খাতায় নাম লিখেছো। ও গো আল্লাহ, শুকর তোমার, আমার যে মুসলিম করেছো। ও গো আল্লাহ, শুকর তোমার, আমার যে মুসলিম করেছো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দ্বিতীয় মেহমানের আগমন, দ্বিতীয় মেহমানের আগমন, হাফেজ মাওলানা মুফতি খুরশেদ আলম সাহেবের আগমন। লিল্লাহে তাকবীর। লিল্লাহে তাকবীর। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছায় স্বাগতম। প্রধান অতিথির আগমন, অত্র মাদ্রাসার সাধারণ সম্পাদক ও অত্র ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান হাসান মোহাম্মদ সালাউদ্দিন নাসিম ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং আমি অনুরোধ করছি তার প্রধান অতিথি